আব্বা, তোমাকে বলেছিলাম না ব্যাংক থেকে একটা লোন নেব, কিন্তু আমার নামে জমি না থাকলে তো লোন দেবে না। জমিগুলো আমার নামে লিখে দাও, তাহলে ব্যাংক থেকে লোনটা পেলে ব্যবসাটা করতে পারবো। আমার আর তো 3টে মেয়ে আছে, তুই তো ছেলে আমার একা নস, তাদের চিন্তাটাও আমাকে করতে হয়। তুই কাগজপাতি রেডি কর, আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেবো। সব ওর নামে লিখে দিবা? আর আমার মেয়েগুলা? ও চিন্তা তোমাকে করতে হবে না, আমার ব্যবসা যখন লাভ হবে ওদের অংশ ছাড়া বেশি কিছু টাকা দিয়ে দেবো। এই সালমা, তোর বাপ কি করেছে শুনেছিস? তোর বাপকে তো জমি জায়গা সব তোর ভাইয়ের নামে লিখে দিয়েছে দেখা। চুপ করবে কেন? এটা কি চুপ করার মতন কাজ করেছে? যেমন ট্যাংরা মাছের মতো লাফে দিলে বেঁচে আসছে দেখো। সব নাটক পুরো হচ্ছে তুমি। তুমি চুপ করো। চুপ করবে মানে? বিশু ভাই ঠিকই বলছে, ওরা আর এই নিয়ে ঝামেলা করিস নি। যে দিয়ে গেছে সে তো আর নেই। সব ছেলেকে আমার চিনা আছে। মা, তাহলে আমি আজ ওদের কথা কিছু মনে করিসনি ভাই। তোমার বোন দেখেছে ভালো ভালো করতে, দেখেছো তোমার বোন না কেমন মিটিং করতে এসেছিল? শ্রাবণী, আমার ওষুধগুলো একটু দাও না। কেন, আপনি কুড়ি হয়ে গেছেন নাকি? ওষুধটা একটু হাত পায়ে নিতে পারছেন না? বসতে পারলে আবার শুতে চাই। এই দেখো নাও। কি গো, তোমার আবার কি হলো? তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুগা। কি বলছো তুমি? না না, এটা ঠিক হবে না। লোকে কি বলবে? শাহিন, তুই আর এই নিয়ে ঝামেলা করিস না, তুই আমাকে কালকেই রেখে আয়। শাহিন বাবু বাড়িতে আছেন? বাইরে আসুন। কি ব্যাপার অফিসার? আপনি যে জমি দলিল দিয়ে লোন নিয়েছিলেন সেই টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে। আপনার যত সম্পত্তি সব ব্যাংকের নামে নিলাম হয়ে গেছে। 1 কোটি টাকা লোন লে টাকাগুলো সব শেষ করে ফেললো, আমার জমি জায়গাগুলো সব নিলাম হয়ে গেল। তাতে আমার কি করার আছে? আমি তোমার বাড়িতে এক মুহূর্ত থাকবো না, তখন তোমার বাড়ি নিয়ে। সূর্য, মায়ের অবস্থা খুব খারাপ, তুমি একটু বিশুকে ফোন করে সাইলকে ডাকতে বলো। সালমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে নাও, মায়ের অবস্থা খুবই খারাপ। সূর্য ভাই ফোন করেছিল। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, মা গো। আপনার ছেলেমেয়েরা যখন আপনাকে নিতে এসেছে, আপনি যান।